দেখুন লাইভ আমরা আছি রামু আমরা রামুতে এসে চা বাগান রোড দেখাচ্ছি আপনাদের ক্যামেরা ঘুরে দিয়ে রামু মন্দির দেখলাম, তিনটি মসজিদ দেখলাম। যাই হোক, আমরা এখন যাচ্ছি পাহাড় মন্দিরে, রামু পাহাড় মন্দির। ক্যামেরাটা ঘুরিয়ে চা বাগান রোডটি দেখা দিচ্ছে আপনাদেরকে। এই যে দেখছেন চা বাগান রোড, মাশাল্লাহ। চা বাগান রোড হলো কেন? এটা চা বাগান আছে আশেপাশে, আগে চা বাগান ছিল। এই চা বাগানের ভিতর দিয়ে রোডটি হয়েছে বলে চা বাগান রোড নামকরণ করা হয়েছে এই রোডটিকে। বন্ধুগণ, আমার কাছে ভালোই লাগছে। আমরা কিন্তু এটা কক্সবাজার থেকে বলছি, কক্সবাজার রামু থেকে দেখছেন লাইভ। আমরা অলরেডি 3টি মন্দিরে গেলাম, একটি মসজিদ, 2টি মসজিদে গেলাম। মাশাল্লাহ, ধর্ম যার যার সবার। আমরা এই ফ্যামিলি নিয়ে এসে 2 পরিবার একসাথে ভ্রমণ করছি বলতে গেলে। মসজিদ, মন্দির, পাহাড় পর্বত, তারপরে আপনার সাগর, সমুদ্র সৈকত, বিচ, অনেক বিচে গেছি আমরা। আপনার পূর্বে দেখেছেন লাইভে ইনানি বিচ থেকে শুরু করে আমরা পাটোয়া দ্বীপ, তারপরে যেটা সবচেয়ে বেশি জমজমাট সেটা হলো আমাদের সুগন্ধা বিচ। আমরা এখানে গোসল করেছি, সাঁতরাইছি, ডুবিয়ে কানে পানি ঢুকিয়েছি। আপনারা দেখেছেন, অনেকে দেখেন নাই, দেখবেন। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন চা পাতা রোড, নাকি চাপাতি রোড। সামনে ওই যে দেখা যাচ্ছে পাহাড়, সামনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপর মন্দির, যা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে। মাশাল্লাহ, পাহাড়ের উপরে মন্দির আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে। আমরা চলে এসেছি খুবই কাছাকাছি মন্দিরগুলো, একটার পর আরেকটা। তাতে আমাদের কোনো বোরিং ফিল হয়নি, রোডের সময়ও যায়নি। রোড খুবই ক্লিয়ার, কোনো জ্যাম নেই সেরকম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুগণ, আমার বিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখা যাচ্ছে না সুন্দরভাবে? আমি আরেকটু সামনে যেয়ে ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে। আপনারা এখন চা বাগান রোড দেখেন, চা বাগান রোড দিয়ে আমরা যাচ্ছি। জমি, অনেক ধরনের গাছ, সিম গাছ, লাল শাক, অনেক ধরনের শস্য ফলন হচ্ছে এই ধরনের জমিতে। দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে, আমার বিশ্বাসটা। আমরা কিন্তু একেবারে সন্নিকটে সেই রামু পাহাড় মন্দির, যে আজকের আকর্ষণ মন্দিরে ঘোরা মধ্যে এই রামু পাহাড় মন্দিরটি আমাদের শেষ আকর্ষণ মন্দিরের মধ্যে। এরপরে আমরা যাব হিমছড়ি পাহাড়ে, ঝর্ণা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরাও দেখার চেষ্টা করব। আমরা দেখলে আপনারা দেখতে পাবেন নিঃসন্দেহে লাইভে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় এবং মন্দিরের একটি উঁচা টাওয়ার দেখতে পাচ্ছেন। নিচে সামনে একটি দেখা যাচ্ছে এবং ওই যে পাহাড়ের উপরে আরও একটি গাছগাছালি, যেন মনে হয় 5-7 তলা 10 তলা উপরে গাছ হয়েছে, মানে পাহাড়ের উপরে গাছ হয়েছে। আমরা সেখানে যাব আস্তে আস্তে, আপনারা দেখতে পাবেন। একেবারে আমরা সহজমিনে অন দ্য স্পটে যে লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন দেখতে পাবেন, এবং যারা হননি যুক্ত হয়েছেন আমার সাথে, আপনারা দেখতে পাবেন রামু মন্দির কক্সবাজার, রামু পাহাড় মন্দির কক্সবাজার। রামু পাহাড় মন্দির কক্সবাজারের দিকে যাচ্ছি আমরা। দেখছেন লাইভ। এই যে দেখেন, পাহাড়ের পাশ দিয়ে ঘেঁষে আমরা গায়ে নিয়ে ওঠার জায়গা, যেখান দিয়ে আমরা উঠবো পাহাড়ে, সেখানে যাচ্ছি গাড়ি নিয়ে। এবং গাড়ি থেকে নেমে হেঁটে উঠবো, যখন দেখবেন আপনারা তখন। আমরা চলে এসেছি আশ্চর্য বংশ বৌদ্ধ বিহার, স্থাপিত 2000 ইং, জাদিপাড়া, রামু, কক্সবাজার। আমি আবার আপনাদেরকে সামনে নিয়ে দেখাবো লাইভে। দেখেন গাড়ি আছে।
মাশাআল্লাহ আমরা চলে এসেছি অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি আর্যবংশ বৌদ্ধ বিহার স্থাপিত 2000 ইং জাদিপাড়া রামু কক্সবাজার। ধন্যবাদ। আমরা ঢুকবো এখন এখানে। এই যে আমরা দুই পরিবার একসাথে, আমরা দুইটি অটো নিয়ে এসেছি আজকে। হ্যাঁ হ্যাঁ মন্দির তো উপরে, এখান থেকে উপরে ওঠা যাবে, ওঠা যাবে। পাহাড় তো হাইটে উঠতে হবে। এটা 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 ভিতরে দেখা পরে সামনে, হ্যাঁ এটা ভিতরে দেখা শ্যাম শ্যাম এটা ভিতরে দেখা সামনে যাইতে হবে, সামনে যে ওঠার জায়গা। আসলে আমরা এক গুণে দেখে আছি। যাই হোক বন্ধুগণ, আমরা একটু আর্যবংশ বৌদ্ধ বিহার স্থাপিত 2000 ইং জাদিপাড়া রামু কক্সবাজারে ঢুকছি। মাশাআল্লাহ সামনে যাব, সামনে না 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 এটা দিয়ে সামনে দিয়ে উঠবো। ওকে দেখছেন লাইভ, আমি লাইভটি রেখে দিচ্ছি, ভিতরে ঢুকবো এখন। এখন তো জুতা লেখা নেই, দেখতেছি না। ওই যে ওখানে লেখা আছে না, জুতা লেখা নাই তো। উৎসর্গ উৎসর্গ এখানে প্রয়াত অকিঞ্চ বড়ুয়া ও প্রয়াত জানাকি বড়ুয়া প্রথম পুত্র স্বর্গীয় কালু বড়ুয়া স্মরণে এবং আরতি বড়ুয়া নিরোগ দীর্ঘায়ু কামনায় আর্যবংশবৌদ্ধ বিহার জাদিপাড়া মূল ফটক হইতে বোধিবৃক্ষ পর্যন্ত ইউনি ব্লক দ্বারা ঢালাইকৃত সড়ক উৎসর্গ সৌজন্যে প্রয়াত কালু বড়ুয়া পরিবারবর্গ মারাংলোয়া বড়ুয়াপাড়া রামু কক্সবাজার। যাই হোক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন আমরা ঢুকে গেছি অলরেডি। আমি লাইভটি রেখে দিচ্ছি, ভুল কোটি যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন প্রত্যেকে। আমি একটু ছোট কন্টেন্ট করব, ভিডিও। আল্লাহ হাফেজ এভরিবডি, থ্যাংকস অল। তাই ও এই তো এটা দেখা লাইভ তো না কাটি, লাইভটা দেখা তো তাই ঠিক আছে। আমরা তাহলে লাইভে থাকি, লাইভে দেখছেন বন্ধুগণ আপনারা। আমরা এখন পাহাড়ের উপরে যাব, মূলত পাহাড়ের পাশে মন্দিরটি আপনারা দেখে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু আছে সাথে, ছেলে আছে সাথে। হ্যাঁ এই তো না ঢুকবো না। এই যে আমরা এখানে পাহাড়ের পাশে ছোট্ট পরিসরে রং টং ছাড়া মন্দিরটি যা দেখালাম আপনাদেরকে, সেটা আমরা পাহাড়ের উপর যাবো এখনই, সেটাও দেখাবো আপনাদেরকে লাইভে। হ্যাঁ এই জন্যই আর বেশিক্ষণ দেখালাম না। যাক আমি আর দীর্ঘায়িত করছি না লাইভটা। বন্ধুগণ দিন শেষে ভুল কোটি যদি থাকে সামনে ওই পাশে আরেকটু, ওটা আমি দেখিয়েছি অবশ্য। আব্দুল ওসমান এই যে এখানে কুকুর আছে 3টা, ডাক দিবেন নি একটু, একটু ডাক দেন দেখি, কেমন ডাক দেন। চুপ হ্যাঁ না লাইভ হচ্ছে। হ্যাঁ আমরা আমার ছেলে কুকুরে ডাক দিলেন। ভয় পাইছে আল্লাহ। যাই হোক হ্যাঁ হ্যাঁ রেখে দিচ্ছি বন্ধুগণ লাইভটি। আর দেখাইতে করছে না, আমার ছেলে ভেড়ার ডাক, খাসির ডাক, কুকুরের ডাক সবের দিল আমার ছেলে। চলে এসেছি সেই আগে লাইভে, লাইভটি আর কাটিনি। আমরা এখন উঠে যাব পাহাড়ের দিকে, দেখা যাক অবশেষে আজকে কি ঘটে। আল্লাহ হাফেজ এভরিবডি। আমি ক্যামেরাটা ঘুরে নিচ্ছি, যদি থাকে কোনো ভুল করেছি আমার এই বলার মাঝে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল।
করো না করো। হ্যাঁ